আজ থেকে কয়েক বছর আগে যখন আমার চ্যানেলে আমি প্রথম একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপর থেকেই আস্তে আস্তে বন্ধু হিসেবে আমি তোমাদেরকে পেয়েছিলাম। তো প্রথমে তো একটা, তারপরে দুটো, তারপর তিনটে, চারটে, এভাবে করে প্রায় 8,500 বন্ধু আজ আমার চ্যানেলে। তবে সত্যি বলতে প্রথম যেদিন আমি তোমাদেরকে পেয়েছিলাম, আমার মনে হয়েছিল পৃথিবীর সমস্ত সুখ যেন আমার হাতে। তোমাদের দেওয়া লাইক, তোমাদের দেওয়া শেয়ার, ছোট বড় কমেন্ট, এত এত ভালোবাসা, তোমাদের ছোট ছোট মতামত, অভিমত, জানতে চাওয়া, ছোট ছোট যত্ন, ভালোবাসা, আবদার, সব কিছুই তখন আমার কাছে একদম নতুন। আর এই নতুন কিছুর মাঝেই আমি খুঁজে পেয়েছিলাম অসম্ভব রকমের একটা সুখ। যতদিন সামনে এগোচ্ছিল, সুখের মাত্রা যেন আমার ততই বাড়ছিল। আর এভাবে কয়েকদিন, কয়েক মাস, কয়েকটা বছর কেটে গেল। মানুষ কোনো কিছুতে আনন্দ না পেলে তখন আর কি করে, সেটা হয়তো বন্ধ করে দেয়। তো আমিও ওরকম কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। তবে চিরদিনের জন্য বন্ধ করিনি, কিছুদিনের জন্য বন্ধ করেছিলাম। তখন অবশ্য অল্প অল্প তোমাদের আমি মিস করতাম। অল্প অল্প না, বলতে গেলে অনেকই মিস করতাম। ভিডিওটা করতাম আমি আনন্দে, একটু সুখ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। বিশেষ করে তোমাদের যে ছোট বড় কমেন্টগুলো আসতো, সেগুলোকে আমি প্রচণ্ড মিস করতাম। কমেন্টের মধ্যে এক একজনের যে ভালোবাসা, এক একজনের এত এত জানতে চাওয়া, এত এত আবদার, এগুলোকে না আমি খুব মিস করতাম। তো খুব বেশি যখন তোমাদের কথা মনে পড়তো, তখনই মাঝে মাঝে মোবাইলটা হাতে নিয়ে কিছু কিছু ভিডিও শ্যুট করতাম। কিন্তু ভিডিও শ্যুট করা হতো, ভিডিও এডিটিং করা হতো, কিন্তু আর ভয়েস দিয়ে যে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করব, সেই পর্যন্ত মন মানসিকতা কেন জানি আর হতো না। তো আবার ফোনটা নামিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যেতাম, নিজের মধ্যে ডুবে যেতাম। তো যখন হঠাৎ হঠাৎ করে তোমাদের কাছ থেকে আবার মেসেজ পেতাম, কেমন আছো দিদি, ভিডিও দিচ্ছ না কেন, তোমাকে অনেক মিস করি, তোমার ভিডিও অনেক মিস করি। তোমাদের কাছ থেকে আসা এই মেসেজগুলো পড়ে আমার, বিশ্বাস করো, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যেত। বিশেষ করে রাতে যখন ঘুমাতে যেতাম, তখন আমরা রেগুলার যে কাজটা করি, যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব কিছু যেমন চেক করি, তেমনি একটা অভ্যাসও হয়ে দাঁড়িয়েছিল তোমাদের এই কমেন্টগুলো চেক করা, বা ওই যে ওয়াইটির যে ড্যাশবোর্ডটা থাকে, অ্যানালাইটিস যে সেটিংসগুলো থাকে, ওগুলো একটু সব চেক করতাম, যে কত ভিউ হলো, কতগুলো কমেন্ট পড়লো, কী হলো না হলো, কে কী দেখলো না দেখলো, বা ভিউজটা কেমন আসছে। তো এগুলো নিয়ে রাত হলেই প্রচুর ঘাটাঘাটি করতাম। আর দিন যত যেত দেখতাম যে আমার ভিউজ, তারপরে সাবস্ক্রাইবার, সব কিছু আস্তে আস্তে কমে আসতেছে। প্রথম থেকে ভিডিও করাটা আমি কখনো পেশা হিসেবে না, আমার শুধু নেশায় আমি ভিডিওটা করতাম। তবে দিন যত যাচ্ছিল, আমি আস্তে আস্তে ভিডিও করাতে আমার আনন্দটা হারাচ্ছিলাম। এমনকি মাঝে মাঝে নিজেকে খুব অপরাধীও মনে হতো যে বন্ধুত্বের বিশ্বাস করে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছিলে, হয়তো সেই বিশ্বাসের আমি অমর্যাদা করেছি। তো এটা পেয়ে আমার ভীষণই কষ্ট হতো। তারপর ওই আস্তে আস্তে সুখের মতো কষ্টটাও একসময় আমার অভ্যাস হয়ে দাঁড়ালো। আর তারপর থেকেই আমি বুঝে গেছি যে মানুষ আসলে সুখেও বাঁচে না, মানুষ আসলে দুঃখেও বাঁচে না, মানুষ বাঁচে তার অভ্যাসে। আর এটাই মানুষের জীবনের সব থেকে ভয়ঙ্কর সত্য। আমরা আসলে ভালোবাসাকে না, আমরা আঁকড়ে ধরি অভ্যাসকে। যে জিনিসটা আমাদেরকে প্রতিদিন ভাঙে, তাকেও আমরা ছাড়তে পারি না, কারণ সকালের চায়ের মতো সুখ দুঃখটাও আমাদের রুটিনে ঢুকে গেছে। তবে যখন কেউ এই অভ্যাসটা ভাঙতে পারে, তখনই সে সত্যিকারের মুক্ত হয়। তখনই সে বোঝে সুখ দুঃখের কোনোটাই আসলে চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু সেই মানুষটা, যে নিজের অভ্যাস নিজেই তৈরি করতে শিখে গেছে। বহুদিন পর একরাশ ভালো লাগা নিয়ে আবারও তোমাদের জন্য একটা ভিডিও এডিট করতে বসছি। জানি না এই ভিডিওটাও আমি ঠিকমতো শেয়ার করতে পারবো কি না, বা ততদূর পর্যন্ত আমার এই এখনের মুহূর্তের যে আনন্দটা সেটা থাকবে কি না। তারপরেও আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যে কোনোভাবে হোক তোমাদের সাথে আবার আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। তো হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে আজকে আমার ভিডিওটি দেখছো, সবাই কেমন আছো, ভালো আছো কি না, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমিও মোটামুটি ভালো আছি।
এই কটা দিন নিজেকে অনেকটা ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তো তারপরেও নিজেকে আবার নতুনভাবে ফিরে পেয়েছি, তোমাদের সামনে আসতে পেরেছি, এটাও জীবনের একটা অনেক বড় পাওয়া। তেমনই জীবনে অনেক না পাওয়ার মাঝেও কিছু পাওয়া থাকে যা সত্যিই অমূল্য। তেমনই এক সুন্দর পাওয়া হলো আমার এই বন্ধুগুলো। আমাদের সবার বাচ্চা ছায়ানটে একসঙ্গে গান করে, সেই সুবাদেই প্রতি সপ্তাহে আমাদেরও দেখা হয়ে যায়। গল্প, হাসি আর আড্ডাতে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারিনি। আর এভাবে চলতে চলতে সবাই সবার এতটা আপন হয়েছি যে এখন কেউ কাউকে ছাড়া কিছু করতেই পারি না। মনে হয় যে সপ্তাহে একদিন কেন, প্রতিদিন যদি আমাদের দেখা হতো তাহলে আরও বরং বেশি ভালো হতো। আমাদের এই সুন্দর বন্ধুগুলোর মধ্যে সবচেয়ে ম্যাচিউর, মার্জিত, রুচিশীল, শান্ত, স্নিগ্ধ যে মানুষটি, সে হচ্ছে আমাদের শিলাদি। শিলাদি দেখতে যেমন অসম্ভব সুন্দরী, তার মনটাও অনেক সুন্দর। এদিন বাচ্চাদেরকে ছায়ানটে দিয়ে মাত্র 1 ঘন্টার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম, কিন্তু একটা ঘন্টা যে ওটা আমার জীবনের একটা সুন্দরতম মুহূর্ত হয়ে থাকবে তখনও কিন্তু আগে জানা ছিল না। সেদিন মাত্র 1 ঘন্টার জন্য তার বাসায় গেলেও সেই 1 ঘন্টায় সে এত সুন্দর আপ্যায়ন করেছে আর সাথে এত আন্তরিকতা ছিল যেটা সত্যিই খুব মন ভোলানো। একে তো সে নিজেও সুন্দরী, আর তার যে একটা সুন্দর মন আছে, আমার কাছে মনে হয় যে তার বাসায় ঢোকার সাথে সাথেই সেটা যে কেউ বুঝে যেতে পারবে। বাসার প্রতিটি কোণা এত সুন্দর করে সাজানো যে কতটা যত্ন আর মায়ায় ঠাসা তার এই বাসা। এমন কিছু মানুষ আর এমন কিছু মুহূর্ত খুব অল্প সময়ের জন্যই হয়তো জায়গা করে নেয়। শিলাদির বাসায় কাটানো ওই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই ছিল। আমাদের ওই দিনের আড্ডাটা খুব অল্প সময়ের জন্য ছিল, তবে অল্প সময়ের আড্ডাটাও যে এতটা আনন্দমুখর হতে পারে ওখানে না গেলে আমি বুঝতেই পারতাম না। যাই হোক, সময়টা খুব দ্রুতই কেটে গেল, আর কত সুন্দর স্মৃতি রয়ে গেল আমাদের হৃদয়ে। দিদির বাসায় আমাদের জন্য অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর দিদির পুরানো অ্যালবামটা আমাদের বের করে সব দেখাচ্ছিল। প্রতিটা ছবির পাতায় পাতায় জমে থাকা কত গল্প, কত স্মৃতি আমরা সব মুগ্ধ হয়ে দেখছিলাম, আর দিদির মুখে শুনছিলাম তার জীবনের সেই সুন্দর সময়গুলোর কথা। তারপর দিদি আমাদের খুব আপন করে দিদির পুরো বাসাটা আমাদের দেখালো। ঘুরে ঘুরে তার ঘর, তার মেয়ের ঘর, তার ছেলের ঘর, সব কিছু আমাদের দেখালো। সত্যি সবচেয়ে আমার ভালো লেগেছে দিদির বারান্দাটা, অসম্ভব যত্ন আর ভালোবাসায় সাজানো ওই বারান্দাটা। তখনই দিদিকে বারান্দাটা দেখে বলছিলাম যে কোনো এক বিকেলে এই বারান্দায় বসে আমি আর তুমি চা খাবো, খুব ভালো লাগবে, ভালো একটা সময় কাটাবো। দিদির রুমের আরও একটা বিষয় আমার খুবই আশ্চর্য লেগেছে, সেটা হচ্ছে দিদির রুমে তার নিজের হাতে সেলাই করা এই কিছু ছবির ফ্রেমগুলো দেখে, যেটা দেখে আমার মনে হয়েছে যে মহিলা আসলেই হচ্ছে যেমন রূপবতী তেমনি সে গুণবতী। ছবিগুলো দেখে আমার এটাই মনে হচ্ছিল যে তার প্রতিটা সুইয়ের ফোর যেন তার জীবনের গল্প নীরবে বলছে। দিদির বাসার ডাইনিং টেবিলের পাশে ছোট্ট এই কর্নারটিও দিদি কি অপূর্ব মায়ায় সাজিয়েছে। জানালার পাশে হওয়ায় আলো ছায়ার নরম খেলায় জায়গাটুকু যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে, যেটা এমনই ফটোজেনিক যে এখানে দাঁড়িয়ে কেউ যদি ছবি তোলে আপনা আপনি এই ছবিটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। শিলাদি ঘুরিয়ে ঘুরিয়ে বাসার সব কিছু দেখানোর মাঝে ছাদের উপর ছোট্ট পুলটাও আমাদের দেখাতে দিয়ে গেছিল। খোলা আকাশের নিচে ছাদের এক কোণে এমন সুন্দর একটা পুল দেখে আমাদের সবার মনই তো পুলকিত হইয়া গেছিল। যাই হোক, মনে হচ্ছিল যে শহরের মাঝেই যেন এক টুকরা ছুটির আমেজ। আমাদের হাতে সেদিন আসলে সময় ছিল না, মাত্র 1-1.5 ঘন্টার জন্যই আমরা গেছিলাম, যার জন্য এই পুলে আমরা স্নান করতে পারিনি। তবে দিদি বলছিল যে একদিন সবাই সময় করে তোমরা আমার বাসায় আসো, আমরা পিকনিক করব, এই পুলে সবাই মিলে একসাথে স্নান করব, মজা করব, অনেক মজা হবে। আমরা পুলে নামতে না পারলেও আমরা পুলের পাশে বসে কতগুলো ছবি তুলেছিলাম, তার 2-1টা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। জীবনের ব্যস্ততার না পাওয়ার গল্পের ভিড়ে এই ছোট ছোট পাওয়াগুলোই যেন মনকে আনন্দ ভরিয়ে রাখে। আমাদের জন্য সবাই দোয়া করবা যেন আমাদের এই বন্ধুত্বগুলো এভাবে সুন্দর হয়ে থাকে, আর আমাদের এই আড্ডাগুলো যেন বছরের পর বছর চলে।
যাই হোক, অনেক আনন্দ ভরা একটা মন নিয়ে তারপরে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরেই সোজা রান্নাঘরে ঢুকে পড়ছিলাম। তো শুধু নিজের আনন্দের কথা ভাবলে তো আর হবে না, বরের পেটের আনন্দেরটাও তো দেখতে হবে, তাই না বলো? যাই হোক, বুয়া সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছিল, আমি শুধু একটু নাড়াচাড়া দিয়ে ঝটপট রান্নাটা সেরে ফেললাম, বরের পছন্দের বাঙালি খাবার দাবার। তো আজকের এই বাঙালি মেনুতে ছিল হচ্ছে আলু পেঁপে দিয়ে ভর্তা, তারপরে ছিল হচ্ছে শাক ভাজি, তারপরে করেছিলাম হচ্ছে লাউয়ের ছোকলা ভাজি আলু দিয়ে। আমার মেয়ে খুব কই মাছ ভাজি খেতে পছন্দ করে, ওর জন্য একটা কই মাছ তুলে রেখেছিলাম, আর ওই কই মাছ দিয়েই হচ্ছে লাউটা রান্না করেছিলাম। আর এর সাথে একটা ইলিশ মাছ কেটে তারপরে সরিষার ইলিশ করেছিলাম। আর শেষ পাতে তো একটু ডাল না হলে হয় না, ডাল সালাদ এগুলো তো একটু থাকেই নর্মালি। তো এই হচ্ছে আমাদের আজকের সব খাবার দাবার। তো যাই হোক, এই ছিল আজকের মতো আমার সারাদিনের গল্প। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এই গল্প কিন্তু শেষ হবে না, গল্প কিন্তু আরও চলতেই থাকবে। আশা করি এরকম আরও পরবর্তীতে নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।